আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন যখন কোনো ব্যক্তি জিনা করে তার অন্তর থেকে সাথে সাথে ঈমান বের হয়ে যায়। হাদিসটা ভালো করে খেয়াল করেন, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তার অন্তর থেকে তখন কি বের হয়ে যায়? প্রশ্ন হতে পারে বের হয়ে কোথায় যায়? আল্লাহ রাসূল বলেছেন কানা আলাইহি কাদুল্লাহ, এই ঈমান তার অন্তর থেকে বের হয়ে এই শামিয়ানার মতো বা আকাশের মেঘখণ্ডের মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এখন বলেন তো, যেই ব্যক্তি জিনার কারণে অন্তর থেকে ঈমান চলে যাওয়ার মতো পরিস্থিতি হলো, সেই লোকটা কি সেই হালতে ঈমানদার থাকে না বেঈমান হয়? যুবক মানুষ, সে যুবক ছেলে, তার গাল ভেঙে গালের যে মাংস আছে এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, গোটা চেহারায় বিচি, ব্রণ আর ব্রণ। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারে না, কোনো শক্তি নাই তার, কোনো কি নাই, শক্তি নাই। বয়স তার 22-23 বছর, এখনই নাকি শরীরে কোনো শক্তি। 80 বছরের বুড়া বাবা, এখনো কত শক্তি তার, এই বয়সের শক্তি নাই, এখনো বিয়ে করে নাই। তার এই পরিস্থিতি হয়েছে কেন? কারণ এখন তো আরো জিনা ব্যভিচারের একটা আকর্ষণীয় উপাদান সবার হাতে আছে, এটার নাম কি? এই মোবাইলের যুবক ছেলেরা এখন 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টাই কাটায়। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে গুগল শরীফ আর ইউটিউব শরীফে গিয়ে রাত 3টা-4টা পর্যন্ত জেনার সাগরে ডুবে থাকে। তোমার চেহারা সুরতের এই অবস্থা হয়েছে কেন? কারণ তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জেনার সাগরে ডুব দিয়ে তুমি চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করেছ। এই জন্য এই পরিস্থিতি হয়েছে। যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের চরিত্রের ব্যাপারে সচেতন হতে হবে। জিনা এত বড় মারাত্মক গুনাহ, আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় কেমন শাস্তি শুনেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু, হাদিসটা হয়তো অনেকে জীবনে কোনোদিন শুনেনও নাই, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন যখন কোনো ব্যক্তি জিনা করে তার অন্তর থেকে সাথে সাথে ঈমান বের হয়ে যায়। হাদিসটা ভালো করে খেয়াল করেন, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তার অন্তর থেকে তখন কি বের হয়ে যায়? প্রশ্ন হতে পারে বের হয়ে কোথায় যায়? আল্লাহ রাসূল বলেছেন কানা আলাইহি কাদুল্লাহ, এই ঈমান তার অন্তর থেকে বের হয়ে এই শামিয়ানার মতো বা আকাশের মেঘখণ্ডের মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এখন বলেন তো, যেই ব্যক্তি জিনার কারণে অন্তর থেকে ঈমান চলে যাওয়ার মতো পরিস্থিতি হলো, সেই লোকটা কি সেই হালতে ঈমানদার থাকে না বেঈমান হয়? বেঈমান হয়। ও আমার যুবক ভাইয়েরা, এই যে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং আর দিনের বেলায় ডেটিং, এই দুইটাই মিলে দিনে রাতে যে হয় আপনার জিনা, এই জিনা অবস্থায় থাকলে পরে নবী তো বলেছেন অন্তর থেকে ঈমানটা বের হয়ে যায়। আপনি তো বেঈমান অবস্থায় থাকলেন। ও আমার ভাই, মরণের তো কোনো নিশ্চয়তা নাই। আমরা সমাজে এমনও দেখি হঠাৎ করে বহু যুবক ছেলে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এমন হয় কি হয় না? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় দাদা বেঁচে আছেন, বাবাও বেঁচে আছেন, নাতি কিংবা ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন হয় কি হয় না? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পায়ে ধরে বুঝাই যাচ্ছি, কথাগুলা বুঝার চেষ্টা করেন। এই যে রাতের বেলা আপনি জিনার সাগরে ডুবে থাকলেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আচ্ছা বলেন তো মরণ হতে পারে কি পারে না? এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, তো রাসূল তো বলেছেন যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত থাকে তার অন্তরে ঈমান থাকে না, তাহলে এই লোকটা বেঈমান। তো আপনি যদি এই অবস্থায় মরেন, বেঈমান হয়ে মরলেন, নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মরবে কিয়ামতের দিন ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। তো কেউ যদি জিনা ব্যভিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে মরে, কিয়ামতের দিন তার হাসর হবে রাসূলের সাথে না বেঈমানের সাথে? আসতে বলবেন না, জুড়ে বলেন, রাসূলের সাথে না বেঈমানের সাথে? বেঈমানের সাথে আপনার হাসর হবে, জাহান্নামে যাওয়া লাগবে, এটা বাকি, আর নগদ তো শাস্তি আছে। বেঈমানের মতো জীবন যাপন করলেন, আপনার জীবনে কোনো বরকতি থাকবে না, জীবনটা বেজ্জতির জীবন হয়ে যাবে। কিন্তু আপনি যদি
এখনো তওবা করেন। আল্লাহর নবী বলেছেন ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান, কিন্তু কোন যুবক যদি ভুল বুঝে তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেই, তার ঈমান আবার তার কলবের ভেতরে ঢুকায়া দেই। যুবক ভাইরা আজকে তওবা করে ফেলেন, আজকে তওবা করে ফেলেন, তাহলে হাসরটা হবে রসুলের সাথে। রসুল তো আপনাদের ব্যাপারে বলেছেন ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করো না, গার্লফ্রেন্ড বানায়া দিনের বেলা চেটিং আর রাতের বেলা, দিনের বেলা চেটিং, রাতের বেলা চেটিং আর দিনের বেলা ডেটিং এ যায়ও না, বরং নিজের চরিত্রকে হেফাজত করো। রসুল বলেছেন যদি কোনো যুবক তার চরিত্রকে হেফাজত করে কাল কিয়ামতের দিন আমি রসুল নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব।